চুলটা দেখেন কি সুন্দর করে সাজাইছে, মহাদেবের মতো করেই সাজাইছে। তোমার চুলটা যদি এরকম হইতো তাহলে বেশি ভালো হইতো। দুজন মানুষের পাশে দাঁড়িয়ে আছি, তারা কিন্তু দুজনই পুরুষ, কিন্তু কর্মের তাগিদে, ধর্মের তাগিদে তারা কিন্তু এখন পুরুষ হয়েও মেয়েদের বেশ ধারণ করেছে। চৈত্র মাসে যখন প্রচণ্ড রোদের দাবদাহ, তখনই আপনারা হয়তো বা গ্রামগঞ্জে এই ধরনের বেশ পরা মানুষদেরকে আপনারা সচরাচর বাজারে বিভিন্ন হিন্দু বাড়িতে দেখা মিলবে। এই মানুষগুলাকে মানে আমাদের এখানে হচ্ছে বাপ দাদার এরকম করছে, আমরা আমার বাবা আমার দাদু মনে হচ্ছে আমাদের জন্মের আগে থেকে এগুলো করে এসেছে, আমরা করতেছি। অনেকে বলতেছে মহাদেব নাকি চিকনা হয়ে গেছে, মহাদেব আরো মোটা হলে ভালো হতো, কথা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি সত্যি। একটু মোটা কাটার ভিতরে আরো ভালো। তুমি এখন থেকে বেশি দই মিষ্টি খাবে। আচ্ছা, ঠিক আছে। ঘোষ বাড়িতে ঢুকলাম, এবারে তো একইভাবে ওরা। তুমি কেমন আছো? তুমি আমার ভিডিও দেখো? হ্যাঁ দেখি, ভিডিও দেখি, লাইক করি, কমেন্টও করি। অনেক ভালো লাগে তোমার ভিডিও। অনেক ভালো লাগে? হ্যাঁ, অনেক কতটুকু ভালো লাগে? অনেক ভালো লাগে। আমি এত ভালো লাগে। এখানে এসে কিন্তু আমি আমার একটা ভক্তকে পেয়ে গেছি। তুমি কি আমার ভক্ত? হ্যাঁ, ভক্ত। ডিফারেন্ট একটা জীবন সংগ্রামের গল্প এটা। বাজারে বাজারে বিভিন্ন বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে চৈত্র সংক্রান্তির যে নাচ, সেটা দেখিয়ে চাঁদা পায়, সেটা দিয়েই আসলে মূলত ওদের সংসার, ওদের জীবন। ডিফারেন্ট, একদমই ডিফারেন্ট একটা জীবন সংগ্রামের গল্প, যে শুধুমাত্র বেশভূষণ পরিবর্তন করে নিজের শরীরে একটু অলংকার ছড়িয়ে উপার্জন। এই পেশার নামটা আসলে কি? এই পেশা হচ্ছে মনে করেন যে চৈত্র পূজা। চৈত্র পূজা, আচ্ছা, চড়ক পূজা আর কি। চড়ক পূজা এটা কি শুধুমাত্র চৈত্র মাসেই হয়? চৈত্র মাসে হয়। চৈত্র মাসে হয়। আর হচ্ছে কাল বৈশাখীতে হয়, ওর হচ্ছে অন্যদের। ওটা অন্যদের। তো তুমি যে এগুলা করছো, তোমার পরিবার থেকে তো তোমাকে কিছু বলে না বা সাপোর্ট করে? কি বলবে, সাপোর্ট করবে আরো, মানে ধর্মের জন্য করি, আর আচ্ছা আচ্ছা, সাপোর্টই করবে। চৈত্র মাসের নীল পূজাকে কেন্দ্র করে এই নাচের আসর বসে বলে একে চৈত্র নীল পূজাও বলা হয়। নীলের নাচের দল বিহারি সাজ পোশাকে বাড়ি বাড়ি ঘোরে এই নাচ দেখায়, এবং এই নাচ দেখিয়ে তারা সংগ্রহ করে টাকা, চাল, ডাল, যে যেমন দেয়। আমার মাথায় যে লাল রঙের যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এটা ওদের কাছ থেকে আজকে আমি উপহার পেয়েছি। আমাকে ওরা মাথায় দিয়ে গেছে। উপহার পেয়ে খুব ভালো লাগতেছে। ওদের যে কৃষ্টি, কালচার, সংস্কৃতি, সেগুলোকে বাহন করে ওরা যেন এভাবেই তাদের জীবনটাকে যাপন করতে পারে, সেই আশা ব্যক্ত করে ভিডিওটা আমি আজকে এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।